নরসিংদীর রায়পুরায় দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক অনিক নামের যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে এই সংঘর্ষের ঘটনা। আহত 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে লালমনিরহাটে শিশু হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধদের হামলায় আহত হয় পুলিশ সহ অন্তত 30 জন। প্রত্যাহার করা হয়েছে থানার ওসিকে। এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিপক্ষের দিকে এগিয়ে যাচ্ছে যুবক। অনেকের গায়ে রয়েছে আবার বুলেট প্রুফ জ্যাকেট। এটি নরসিংদীর রায়পুরার দড়িগাঁও এলাকার দৃশ্য। সকালে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সংঘর্ষ ও গোলাগুলিতে 3 জন গুলিবিদ্ধ সহ আহত হয় বেশ কয়েকজন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই দড়িগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে নাজিমউদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরে সংঘর্ষে জড়ায় তারা। আমরা ঘরের ঘরের মধ্যে গুলি করছে, ঘরের মধ্যে গুলি করছে। আমরা বাড়ির মধ্যে আয়া আমরা বাড়ি কোনো কাজা দিনের মানুষ আমরা কাজা করি না। আমরা কোন দলে যে মারছে ভাই কইতে পারলে তো জানলাম বলে কুছ করতারি না। আমি তো আমার শ্বশুর বাড়িতে ছিলাম। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ভর্তি করা হয় নরসিংদী সদর হাসপাতালে। সেখান থেকে গুরুতর আহত 3 জনকে পাঠানো হয় ঢাকায়। দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে নিয়ে ঝামেলা চলতেছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালে আপনার ভোর রাতের দিকে ঝামেলা তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে থানা পুলিশ, জেলা থেকে অতিরিক্ত পুলিশ এবং র্যাব সহ উপজেলা প্রশাসন সহ ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে আমরা ঘটনাস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এদিকে লালমনিরহাটের আদিতমারিতে নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে 7 বছরের শিশু নন্দিনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে বিক্ষুব্ধরা প্রতিবেশী বিধানচন্দ্রের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ঘেরাও করে রাখে অভিযুক্তের বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ, আনসার ও বিজিবি। এ সময় বিক্ষুব্ধদের হামলায় পুলিশ সহ আহত হয় অন্তত 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। পরবর্তীতে অবরুদ্ধদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ সুপার। দায়িত্বে গাফিলতির অভিযোগে আদিতমারি থানার ওসি নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে। তাপস সরকার, যমুনা নিউজ।